বিশ্বকাপ ফুটবল শেষ, এবার শুরু সেনাবাহিনী আয়োজিত ১২৫তম ডুরান্ড কাপের মতো এশিয়ার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের আসর। ২৫ জুলাই শনিবার কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ডার্বি খেলা দিয়ে অভিযান শুরু হবে ডুরান্ডের। খেলা শুরু বিকাল ৫টায়। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে সুখবর দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। প্রথমবারের জন্য থাকছে ডুরান্ড কাপে পেপারলেস টিকিট। বুধবার কলকাতার ফোর্ট উইলিয়ামে এক জমজমাট সাংবাদিক সম্মেলনে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, আমরা এর আগে ডুরান্ড কাপের বড় ম্যাচের টিকিট নিয়ে নানা অসন্তোষ শুনেছি। সব রিপোর্ট নিয়েই এবার আমরা পেপারলেস টিকিটের ব্যবস্থা করেছি, কারণ কাগজের টিকিটে স্টাম্প মারা নিয়ে নানা সমস্যা থাকে, তার উপর কালোবাজারি হয়। এই নতুন উদ্যোগে সেই সমস্যা থাকবে না। এর ফলে অনলাইনে টিকিট কাটার পরে আলাদা করে কাউন্টার থেকে তা রিডিম বা স্ট্যাম্প করাতে হবে না, সেই ই টিকিট দেখিয়েই সরাসরি স্টেডিয়ামে প্রবেশ করা যাবে। আমরা টিকিটিং নিয়ে এটা প্রত্যেকবার আমাদের মানুষের অনেকে আমাকে সাজেশন দিয়েছিলেন, অনেকে ফেসবুকের মধ্যে দিয়েছেন, কেউ টুইটারের মধ্যে দিয়েছিলেন, কেউ মেল করেছিলেন। আমি পুরো বিষয়টা নিয়ে আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছিলাম এবং তারপর আমি ধন্যবাদ জানাই দ্য ইন্ডিয়ান আর্মি অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস। আমরা সকলে মিলে একসাথে মিলে উই হ্যাভ স্টার্টেড উইথ দিস পেপারলেস টিকিটস ফর দ্য ফার্স্ট টাইম এভার। আর কখনোই স্ট্যাম্পিং নিয়ে ছোটাছুটি টিকিট যেটা আছে সেটা নিয়ে ডাইরেক্ট আপনি স্টেডিয়ামে যাবেন, ছোটাছুটি করতে হবে না স্ট্যাম্পিংয়ের জন্য আর ডিপার্টমেন্টে। সো ইজ অফ গোয়িং টু দ্য স্টেডিয়াম হয়ে গেছে, তেমনই আমাদের প্রত্যেককে কাম টু দ্য স্টেডিয়াম অ্যান্ড এনজয় ফুটবল। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন ইস্টার্ন কমান্ডের চিফ অফ স্টাফ এবং ডুরান্ড কাপ আয়োজক কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল গম্ভীর সিং, রাজ্য সরকারের যুব কল্যাণ, ক্রীড়া ও সমবায় দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পান্ডে, বেঙ্গল সাব এরিয়ার জিওসি এবং আয়োজক কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল দীনেশ কুমার সিং সহ সেনা ও প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক। এর আগেও ডুরান্ডে ডার্বি দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছে, কিন্তু সাংগঠনিক গাফিলতিতে টিকিট নিয়ে সমস্যা ছিল, এমনকি ক্লাবগুলিও টিকিট ঠিকমতো পায়নি বলে দাবি জানিয়েছিল। এবার সেই সমস্যা থাকবে না, সেটাই জানিয়েছেন ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল গম্ভীর সিং। তিনি এদিন সাংবাদিকদের বলেন, ডুরান্ড কাপের এবার ১৩৫তম আসর। এই টুর্নামেন্টের ঐতিহ্য বলে শেষ করা যাবে না। ভারতীয় সেনার কাছে ডুরান্ড কাপ অত্যন্ত আবেগের একটি স্পোর্টিং ইভেন্ট এবং সেনা নাগরিক সম্পর্কের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ২০১৯ সাল থেকে কলকাতা এই টুর্নামেন্টের প্রধান আয়োজক শহর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, কারণ এই শহরে ফুটবল শুধু একটা খেলা নয়, একটা জীবনযাত্রা। It's been a legacy insofar as Army and Indian armies, or for that matter, for the defense forces connect with the domain of sports. It's been kind of as old, perhaps, if not a little less than what the Army has been ever since. We have produced sportsmen of international and national repute, many of them, including the latest we have in Subedar Major Neeraj Chopra, with the kind of exploits that he brought glory to the country in the Olympics, winning a medal. And the name and the list is endless, pointless for me to go over repeating those names. But in terms of what Army does and how Army contributes in the field of sports is classically, one of the examples is this Durand Cup. I mean, our contribution, if you look at that, there is no other parallel organization in the country, I mean, I'm saying government organization in the country, which is seen to be kind of invested so deeply in taking the sports ahead as the Indian Army is. প্রসঙ্গত ২৩ আগস্ট পর্যন্ত কলকাতা, রাঁচি, গুয়াহাটি, শিলং এবং ইম্ফলে হবে এবারের টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচও হবে যুব ভারতীতে। মাঠের সাতকাহনের প্রতিবেদন।